করতেছিলেন। বলে কে গো? আমি আপনারা চিনলাম না। বলে তোমার চিনা লাগবে না। কয়েক কটা দিন ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবার ব্যবস্থা নাই, সন্তানেরা শুধু খিদার যন্ত্রণায় কান্দে। সন্তানেরা মা মা বলে চিৎকার মারে, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। সন্তানদের বোঝানোর জন্য পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া পানি ফুটাইতেছিলাম আর বলতেছিলাম সন্তানের এই খানা হয়ে গেল, রান্না হয়ে গেলে খাবার দিব। সন্তানেরা কাঁদতেছিল, তাদের কান্না সহ্য করতে পারি না, তাদের কান্না। আমি মা ওই সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না, তাদেরকে বুঝ দিয়েছি হুজুর এই খানার মধ্যে শুধু পাথর আর পানি জ্বালাইতেছিলাম। হযরত ওমর কই মা গো একটু ধৈর্য ধরো, আমি আসতেছি আসতেছি কই দৌড়ায়া চলে গেলেন। দৌড়ায়া যাইয়া আসলামকে ডাক দে, বলে মুসলমান শুনে নাও, বাইতুল মালের চাবি খোল, তাড়াতাড়ি তোর তালা খোল। তালা খুললেন, হযরত আসলামকে ডাক দে, বলে আসলাম রে তাড়াতাড়ি দরজা খুলে দে। দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বলে আমার মাথায় আটার বস্তারে উঠায়া দে। কেমন নেতা? যিনি ওই মুসলমান তৎকালীন জামানার প্রধানমন্ত্রী খলিফা, আর আমাদের চেয়ারম্যানের খাটের নিচে সোয়াবিন তেলের বোতল পাওয়া যায়। আমাদের দেশের চেয়ারম্যানের ঘরের মাঝে খুঁজলে ওই মুসলমান গরিবের 2 কেজি চাউল পাওয়া যায়, গম পাওয়া যায়। সরের দলের আসর ওরা 2 কেজি চাউলের সহ্য করতে পারিস না, 2 লিটার সোয়াবিনের তেল সহ্য করতে পারিস না। চোর এমন চোর, এই চোরগুলো নেতা হইয়া জাতিটারে শেষ করে, সমাজটারে শেষ করে। গরিবের 10-5 কেজি চাউলের লোক যারা সামলাতে না পারে, তারা আবার কেমনে এলাকার নেতা হয়, সমাজের নেতা হয়? জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে দেখতেছি ফেসবুক খুলে দাও, অমুক জায়গার চেয়ারম্যান, অমুক জায়গার এমপি এত বস্তা গম চুরি করতেছে। গরিবের হক, গরিবেরটা চুরি কইরা মাটি খুঁড়ে তার নিচে ছুঁয়ে দিছে, খাটের নিচেই পাওয়া যাচ্ছে। আহা, নিজে তো দিবেই না, সরকার সেটা দিতেছে, সেটা চুরি করতেছে। এই চোরগুলো কফেন আমি মনে করি গুলি করে মেরে ফেলে দেওয়া উত্তম। জোরে বলেন ঠিক কিনা? কি চোর? হয়তো আমার এমপি সাহেব, মন্ত্রী সাহেব ওয়াজটা শুনবে আর আমার গালি দিবে, রাগ করবে, কিচ্ছু যায় আসে না। মরতে হবে, বাঁচার জন্য দুনিয়া আসেনি, এসেছি যেহেতু যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কিছু সঙ্গে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কি নিয়ে যাবেন না? কিছু নিয়ে যাবেন? কিচ্ছু যাওয়া যাবে না। কলম যে গজল ভুলে গেছি, এই কতি যাচ্ছি, এক কলি করছি আর এক কলি আর পারি না। না গাইতে গাইতে আগে গাইছি, গজলগুলো রিহার্সেল করছি, এখন রিহার্সেলও করি না, হতেও চাই না, বড় বিপদে আছি। বন্ধুগণ আমার শোনালেন যে কথা বলতেছিলেন, আসলাম বলে হুজুর আমার মাথা উঠা দেন, আমি বন করে নিয়ে যাই। হযরত ওমর বলেন না না, তুমি আমার মাথা উঠায় দাও। আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না যদি আমার মাওলা ডাকবো। তোমার যমক ব্যক্তি না ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি কি জবাব দিব? আসলাম রে জলদি করে আমার মাথায় উঠায় দে। হযরত ওমর মাথার মধ্যে উঠাইয়া এই মুসলমান শুনেন নাটার বস্তা নিয়ে টানিয়া ওই মহিলার ঘরে যা বললেন, বুন্ডে আমার বড্ড দেরি হয়ে গেছে, এই লও এই আটা দিয়া রুটি বানাও, রুটি বানায় তোমার সন্তানদের খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও, আর আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা। উমরের কি যাবা? মুসলমান ওই কোরাস দরবারে যাবা, এর চাইতে বেশি তোমারে দিয়া দিব। আমি তার কাছে বলে একটু বেশি দিয়া দিব, তুমি যাবা, আগামীকাল যাবা। দেরি করেন, ছেড়ে দিব, ওয়াজ ভয় নাই, চলে যাতে হবে, ছেড়ে দেব ওয়াজ, কি ছেড়ে দিব? উঠাউটি করলে মজা লাগে না। হযরত ওমর বললেন আগামীকাল আপনি রাজদরবারে যাবেন। মহিলা বললেন হুজুর
খলিফা উমর যদি খলিফা না হয়ে যদি আপনি হতেন কতই না উত্তম হতো। আপনার মতো ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষগুলো কেন চেয়ারে বসে নাই? আপনার মতো ভালো মানুষগুলো কেন আগে এই নেতা হয় না? কোথায় কোন উমরেরা দিয়ে দিছে দায়িত্ব? সে আমরা বিপদে আছি না খেয়ে আছি এগুলো দেখে না। উমর বলেন, বুনরে বেশি কথা বলো না, তুমি আগামীকাল তুমি যাবা উমরের রাজ্যে যাবা, ওখানে গেলে আমি তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। মহিলা সকাল হয়ে গেল, আসলো, এসে দেখে খলিফা হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাজ দরবারে বসে আছেন। দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে থরথর করে কাঁপে আর কান্দে, হুজুর আমারে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, কারণ আমি আপনাকে চিনতে পারি নাই। উমরে ফারুক ডাকতে বলে, বন্ডে তুমি আমাকে চিনতে পারো নাই, কারণ আমি যে তোমার ঘরে পৌঁছাতে দেরি করে ফেলেছি। আমার আল্লাহ যদি আমার কাছে জবাব চায় আমি জবাব দিতে পারবো না, আমি আরো আগে তোমার ঘরে পৌঁছে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরা হলো নেতা, এরা হলো এমপি, এরা হলো মন্ত্রী, এরা হলো সমাজের নেতা। আর আমার দেশের নেতারা ভোটের আগে তাদের পায়ের ধুলায় ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, পায়ের স্যান্ডেল নষ্ট হয়ে যায়, নির্বাচিত হওয়ার পর তাদের দেখা যায় না। এই জন্য বাবা, যখন যাদেরকে ভোট দিব ওদেরকে দেখে শুনে দেওয়া লাগবে, যে নেতারা দ্বারা আমাদের উপকার হবে, যে নেতা আমাদের দুঃখে সুখে পাশে থাকবে, যে ব্যক্তিকে আমাদের দুঃখে সুখে পাশে পাবো, যে ব্যক্তিকে আল্লাহর ভয়, যার ভিতর আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এমন নেতাও আমরাও তারে যাচাই বাছাই করে এমন নেতাকে যদি আমরা সিলেক্ট করি, অবশ্যই শান্তি ফিরে আসবে ইউনিয়নে, শান্তি ফিরে আসবে গ্রামে, শান্তি ফিরে আসবে সমাজে। এমন মানুষগুলো আমাদের দরকার। ওই হযরত উমরের নামে হাজার উমর আছে, কিন্তু এই চরিত্র মানুষ পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমার বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশের মধ্যে যারা নেতা আছে, আল্লাহ তাদের মাথার মধ্যে উমরের আদর্শটা ঢুকায়া দাও, যেন বাংলাদেশের প্রতিটা জনগণকে শান্তি দিতে পারে। বাংলাদেশের জনগণ যেন তাদের আচরণে কষ্ট না পায়, বাংলাদেশের জনগণ যেন তাদের কথার দ্বারা হোক, ভালোবাসায় হোক, তারা যেন তৃপ্তি পায়, শান্তি পায়, সেই তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, আমি প্রথম যে সূরাটা পাঠ করলাম সূরা ইখলাস, আমার আল্লাহ বলেন হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে না? কুল মানে বলো। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। স্রষ্টা যিনি, আমরা হলাম সৃষ্টি, ঠিক কিনা? আমরা কি সৃষ্টি? উনি কে? কথা কয় না কেন? উনি স্রষ্টা। এই স্রষ্টা যিনি, তিনি আমার আপনার রব। আল্লাহ বলেন হাবিব রে জানায়া দেন, ওদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ। আমার কোন এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, কোন আমার কি আছে শুনে নাও। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ নাই, তার কোনো পরিবার পরিজন নাই। কিন্তু আমার নবীজির বংশ আছে, নবীজির বাবা মা আছে, নবীজির জন্ম হয়েছে পৃথিবীর মধ্যে। আজকে মিলাদের ওয়াজ করতেছিল ছোট ভাই, এই জন্য কথা বলি। আমার মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। আমার দেশের কিছু উলামা একরাম মিলাদের কথা শুনলেই নাক শিখ দেয়। শুনে নাও, ভালো করে শুনে নাও, পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। এ মুসলমান বংশ হলো কুরাইশ। এই পৃথিবীর মধ্যে নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আছে, একমাত্র মিলাদ আছে আমার নবীর, মিলাদ নাই আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? বুঝানি তো খালি ঠিক ঠিক কইলে হইতো না। যারা মিলাদের বিপক্ষে কথা বলে যে মিলাদ নাই, মিলাদ করা যায় না, আর এমন সেই মিলাদ মানে কি আগে বুঝতে হবে। মিলাদের শাব্দিক অর্থ কি? মিলাদ শব্দের অর্থই হলো
জন্ম বৃত্তান্ত। তা আমার নবীর জন্ম পৃথিবীতে আসছে, মা ছিল, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল। মিলাদ একমাত্র নয় আমার আল্লাহর, পৃথিবীর সমস্ত জাতির মিলাদ আছে, যেহেতু আমরা সৃষ্টি, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেহেতু আগের বক্তাগুলো আলোচনা যা করেছে আমার কানে আছে, এটা নিয়ে আলোচনা করা লাগবে। যেহেতু মুসলমান বসেছি, আর সভাপতি সাহেব শেষ সমাপ্তি করে দিবে, সব কথার শেষ করে দিবে সমাপ্তি, আর বাকি কিছু আমি কথা বলে যাই, মুসলমান শুনে নেন। সুতরাং আমার আল্লাহকে পার একমাত্র ঠিকানা, এখন আপনি মুসলমান হতে হলে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ। এখানে দেখেন, ভালো করে বুঝে নেবেন, এখানটা বুঝলে আপনাদের আরো মজা লাগবে। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ ছাড়া ডানে তাকাবেন কিচ্ছু নাই, বামে তাকাবেন কিচ্ছু নাই, সামনে তাকাবেন কিচ্ছু নাই। আল্লাহ নিজের ঘোষণা লা ইলাহা, লাই লাই, নাই 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 বলতে নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয় আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ। তবে আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। কি একটা মজা দেখেন, মা আছে বাবা নাই, সন্তান পাওয়া সম্ভব নয়, ঠিক না? বাবাও লাগবে, মাও লাগবে। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে এই পৃথিবীর মধ্যে নবীকে লাগবে। নবীকে চিনতে পারলে আল্লাহকে চেনা যাবে। আর আল্লাহ নিজেই জানিয়ে দেয় আমাকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, আমার সন্ধান করার একটা জায়গা আছে। যেমন আমি মাগুরা থেকে আসতে একটা রাস্তা লাগছে, লোকেশন লাগছে, এটা ধরে ধরে আমি আপনাদের মাঝে আসছি। অনেক দিন আগে এসেছিলাম, আজকে চিনতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিবর্তন দেখলাম। রাস্তার আশেপাশে যত সুন্দর সুন্দর বাড়িঘর দরজা হয়েছে, আমি চিনতেই পারিনি, অটোমেটিক একটা চিন্তায় ছিলাম, ভুলে গেছি মনে হয় রোড, কিন্তু দেখলাম চিনতে চিনতে ঠিকই আছে। এইরকম একটা রোড লাগে, গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ও মুসলমান শুনে নাও, পেট্রোল লাগে, ডিজেল লাগে, টাই লাগে, টায়ার লাগে, টিউ লাগে, ইত্যাদি ইত্যাদি তদ্রূপ। এইগুলো বুঝাইতে গেলে, একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম লাগে, ড্রাইভার লাগে। ওই ড্রাইভারটা হলো, গাড়ি পর্যন্ত যেতে হলে সেই ড্রাইভারটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই মুন্সি মৌলভী হাফেজ কারি, আল্লাহর নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার হায়াতের জিন্দেগিটা, আমি নবীজির হায়াতের জিন্দেগিটা, প্রতিটা মানুষের হায়াত আছে, মৃত্যু আছে। নবীজিরও হায়াত নবী দুনিয়ার মধ্যে আছে। কিছু মানুষ কয় নবী আমগার মতো মানুষ, কিছু মানুষ কয় নবী সাধারণ মানুষ, নবী কয় আমাদের ছেলে, কেউ বলে আমাদের মেয়ে। এখন বুঝলে আপনাদের ভালো করে বুঝে নিবেন, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা লাগবে। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার ওই হায়াতের জিন্দেগিটা 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম। এরপর থেকে আমি 63 বছরের জিন্দেগিটাই হলো আমার হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি, আমি আমার উম্মতের মতো সব কিছু করেছি। এই জন্য আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মত গুলো ধন্য ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বুঝতে হবে নবীজি বলতে নবী আমগার মতো মানুষ। আরে বোকা, নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত দিকে আমার নবী হলো উম্মতের শেখানোর জন্য আল্লাহ তারে পাঠাইলেন দুনিয়ার মধ্যে। যিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। রহমতের আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়।
আমার মুসলমান বাবারা শুনে নেন গভীর মনোযোগ। এত আমার নবীর আগমন, এইবার নবী বলতেছেন ও ফাতি খায়রুল লাকুম, নবী মামায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে চলে গেছি। একদল মৌলবীরা কয় নবী মারা গেছে, নবী কি কয় শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। এটাও আমার নবীর উম্মত বলতেছেন। আমার নবীরা উম্মতিরা শোনো, আমার নবী বলতেছে উম্মতিরা এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আল্লাহ অমুক গ্রামে কামরুজ্জামান, আল্লাহ টিপু মিয়া কোরআন পড়েছে, হাদিস পড়েছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আমার নবী যখন কোন উম্মত গুনাহের কাজ করে, বাজান রে, আমার নবী ডাক দেখায় উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আল্লাহ অমুক গ্রামে টিপু মিয়া গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ আমি তার হয়ে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম। মুসলমান, আমি মাঝে মাঝেই বলি গুনাহ করে, গুনাহ অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বেয়াদবি করতে করতে মুসলমান বর্তমান জামানায় এতদিন বলছেন কোরআনের মধ্যে, এতদিন শুনছেন হাদিস জাল হাদিস জাল হাদিস, মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না, ঠিক কিনা? কথা কয় না কেন? এতদিন পরে শুনেছেন মুসলমান, শুনে নেন নবীর মিলাদ পড়া যাবে না, শুনে নেন ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যদি কোনো হ্যারাম থাকে কোনো মুফতি সাহেব কিতাব নিয়ে আসেন, ওহাবিদের কিতাব আমাদের কিতাব নাই, কিতাবের মধ্যে ঘোষণা করেন কে মুফতি শফিক আহমেদের লেখা, আমার আপনার কবি নয়, যিনি লেখছেন দেওবন্দ মাদ্রাসার, যিনি মুসলমান মুহাদ্দিস হয়েছেন, হাটাজারি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, যারা দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন, বাংলাদেশের কওমি জামাতের ছাত্র ভাইরা শুনে নেন, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। একটা দলিল দেখা হারাম, জীবনে নবীর দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, কিয়াম করব না। একটা দলিল যদি ইমাম সাহেব দেখাইতে পারো, তোমার বাড়িতে সারা জীবন গোলামি করব, খাবার চাবো না, খাইতে চাবো না, পড়তে চাবো না, পৃথিবীর মধ্যে কোনো কিছু চাবো না। একটা দলিল দেখায় দাও, জায়েজ নাই, কিন্তু হারাম একটা দলিল দেখায় দাও। খালি পাইছো বেদাত আর বেদাত। বেদাতের সংখ্যার কথা বলতেছিলাম, কোন বেদাত? বেদাতে আছে না বেদাতে সাইয়া, কোন বেদাত করা জায়েজ, কোন বেদাত করা জায়েজ নাই। এখন যদি বলি মৌলভী সাহেব সব ধরা পড়ে যাবেন, আসল আমাদের মুখ নারায়ণ না, আমরা ফতোয়া দিলি কিন্তু ইমামতি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ফতোয়া দিলে কিতাব তোমাদের বলতেছি, আমরা পৃষ্ঠা খোলো, না পাইলে আমার ওপেন চ্যালেঞ্জ করে এখান ধরে নিয়ে যাও। যদি হ্যারাম থাকে আসো, কিতাব মিলাও, কিতাব মিলাই দেখো। কি শুরু করছে এগুলো? কি শুরু হলো এগুলো? আমার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, আবার ওখানে এখন কয় দোয়া করা যাবে না, একদল বাইর হইছে, উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। না পাইলে এখন হাত পা বেঁধে ভেঙ্গে ফেলবেন আমার। এখান কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। হারাম একটা কিতাব দেখাও, মুস্তাহাব আমলটা করলে সব, না করলে গুনাহ নাই, তবে করলে কি দোষ? কারণ তুমি তো কেবলা চেনো না, তোমার কেবলা তোমার মা বাবা চিনাই নাই। শরীয়তের কেবলা হলো কাবা। মুসলমান আলেম ওলামা গভীর মনোযোগ, শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। তুমি তো আরশে আজিম পর্যন্ত চেনো নাই, তুমি চিনছো মানুষের পকেট কাটা, তুমি চিনছো ভিক্ষে করা, তুমি চিনছো ইমামতি, তুমি চিনছো দুনিয়ার মধ্যে মানুষকে ঠকবাজি কেমনে করা যায়। আরশে আজিম যে ব্যক্তি চেনে, সে মুনাজাতে পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ নবী তোমায় আমি ভালোবাসি,
তাই তো তোমার প্রেমে পাগল আমি এ নবী। মারহাবা। নবী গো, নবীর ভালোবাসা সবার নসিবে হবে না। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এখন কোরআনের দিকে যাই। কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত। এখন বলতেছে কিছু বাদ আছে, কিছু বাদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নুক্তা কেউ উঠানোর মতো ক্ষমতা নাই, একটা আয়াত কারো লেখার মতো ক্ষমতা নাই। কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন। এই কোরআনটার মধ্যে বলছে কোরআন অধিকাংশ আয়াত জাল, কোরআনের মধ্যে অধিকাংশ সূরা জাল। এ মুসলমান শুনে নাও, ওই তারা বলতেছে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা হলো জাল। ওই সূরা ইখলাসের কথা বলতেছিলাম, যে সূরা নিয়ে আমি শুরু করেছি আলোচনা। মুসলমান শুনে নেন, এখন দুনিয়ার কিছু মৌলবী, কাঠ মৌলবীরা বলতেছে সূরা। কারণ যারা দুনিয়ার মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে গাছ পূজা করে, যারা দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা চিন্তা করে যদি আল্লাহকে এক বলে স্বীকার করি তাহলে চন্দ্র পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, দরগা পূজা করা যাবে না, অন্যকে খোদা বানানো যাবে না, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানা লাগবে। এখন এই সমস্ত মুফতি ফতোয়া ইসরায়েলের তারা শুরু করছে, বলছে সূরা ইখলাস হলো জাল জাল। অথচ কোরআন আমরা পড়েছি, আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কথা কন না কেন? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটা আয়াতেরও সন্দেহ আছে? ঈমান থাকবে না। কোন জের জবর নুক্তা পরিবর্তন করা সম্ভব না, কিয়ামত পর্যন্ত হবে না। আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। আল্লাহ বলে মানে কারা? আল্লাহ বলেন হ্যাঁ তাকিন, একমাত্র কোরআনকে মানে শ্রদ্ধা করে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে আবার এক শ্রেণী আছে যারা বলে মানতে পারি না। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এক শ্রেণী মানুষ হাবিবরা আপনার কদমের মধ্যে যাবে, তারা দেখবেন দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম, লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের মধ্যে ইসলাম ঢুকাতে পারে না। এমন আল্লাহ ডাকতে বলে হাবিব রে অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে তারা বলবে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, তারা মুত্তাকিন নয়, তারা ঈমানদার নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, ৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা দেখা। আপনাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে, শুনবেন। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ ৮টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন মারহাবা। কয়টা? কয়টা? ইমানদারদের জন্য জান্নাত প্রস্তুতি আছে কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে কোরআনের মধ্যে এখন শুনেছেন, এখন কোরআনের মধ্যে হাত লাগায় দিছে। যারে কোরআনের মধ্যে ভুল আছে, ভুল আছে, ভুল আছে। আমার বাবারা শুনে নেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই। মুসলমান বাবারা গভীর মনোযোগ, এই জন্য তারা সাফল্যগামী হবে। কোরআন বাকারার মধ্যে প্রথম থেকে একটু আলোচনা করে আল্লাহ কয় উলাইকা লা হাদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলে উলাইকা, ওই সমস্ত লোক, আলা হুদাম মির রাব্বিহিম, যারা আমার রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যারা হেদায়েতের মধ্যে আছে। ভালো করে শোনেন,
যারা ডাকাতি করে না, চুরি করে না, বদমাইশি করে না, এদের কোনো পুলিশ দেখে ভয় নাই, মুসলমান পৃথিবীর মধ্যে দারোগা দেখে ভয় নাই। আল্লাহ বলে যারা দুনিয়ার মধ্যে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, শরীয়ত মানে, তরিকাত মানে, হাকিকত মানে, কোরআন পড়ে, হাদিস মানে, মা বাবার খেদমত করে, শরীয়তের বিধান মেনে চলে, এদের জন্য আমি আল্লাহ সংবাদ দিয়ে দিলাম এরা হেদায়েত প্রাপ্ত বান্দা, এরা সাফল্যগামী মুসলমান, এরা দুনিয়ার মধ্যে সাকসেস, কবরের মধ্যেও সাকসেস, এই পৃথিবীতেও মধ্যে তারা দুনিয়ার মধ্যেও যেমন মুসলমান। একটা কথা বুঝাইলে অনেক কথা বুঝাইতে হয়। এই যে বিল্ডিং খানা যদি ভিত্তি স্থাপন ভালো হয়, ঝড় তুফানে ভয় নাই, যদি ঝড় হয় পুড়ে ঘরেলার ভয়। আল্লাহ কয় তোদের ভিত্তি স্থাপন ভালো করে আসছিস, দুনিয়ার মধ্যে তোদের নামাজ, রোজা, হজ, যাকাত শরীয়তের বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করেছো, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমরাই সাফল্যগামী। আরেক দল আছে মুসলমান, ইন্নাল্লাযীনা কাফারু, যারা নিশ্চয় কুফরি করে, যারা কুফরি করলে এগুলো দেখেও না দেখার ভান করলো। বেশি দূরে যাব না, কোরআন থেকে একটু প্রথম আয়াত থেকে কিছু কথা বলতে গেলে প্রথম থেকে শুরু করে কিছু কথা বলতে চেয়েছি। আল্লাহ তো এত বিধান কোরআনের মধ্যে দিয়া দিছে, এত সুন্দর কথা, এই যে তাফসীর নাম দিছি, কিন্তু আয়াত তাফসীর দিয়া কয় অমুক পীর ল্যাংটা হয়ে গেছে, অমুক পীর এ করছে, অমুক মেয়ে ল্যাংটা হয়ে গেছে, অমুক ঘুষ খাইছে, অমুক সুদ খাইছে, এই জালিম সরকার এ মরে গেছে, ও মরে যাচ্ছে, ওরে জাহান্নামে ঢুকাচ্ছে। আয়াতটা ফেতনা শুরু করে দিয়ে গেছে। আয়া বক্তা ওয়াজ পকেট বইরা টাকা নিয়ে গেছে, ভালো মন্দ খায়া গেছে, সমাজের মধ্যে অট্টগোল করে থুয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা?